আল্লাহর নবী বলেন ক্বালা বুইস্তু আনা ওয়াসসাআতু হাকাযা। আল্লাহর নবী বলে কিয়ামতের আলামতের সর্বপ্রথম আলামত হচ্ছে আমার মৃত্যু। কিয়ামতের আলামতের সর্বপ্রথম আলামত হচ্ছে কি? আমার মৃত্যু। আমি যখন মারা যাব আমার এই মৃত্যুটাই কিয়ামতের সূচনা। মানে আমি মারা যাওয়া মানে মনে করবা যে কিয়ামত কি অতি নিকটে। তাহলে আল্লাহর নবী আজকে মারা গেছেন, আজ থেকে 1450 বছর আগে মারা গেছে। তাহলে আল্লাহর নবী মারা যাওয়ারও 1450 বছর কি হয়ে গেছে? পার হয়ে গেছে। তো আল্লাহর নবীর বর্ণনায় যে আল্লাহর নবী বলে যে আমি মারা যাওয়ায় এটাই কিয়ামতের প্রথম লক্ষণ, প্রথম আলামত যে আমি দুনিয়া থেকে চলে যাব। তার মানে বোঝা যায় যে আল্লাহর নবী মারা যাওয়ার পরে থেকে যত জামানা আসবে সব জামানা আস্তে আস্তে কিয়ামতের দিকে কি হবে? ধাবিত হবে, কিয়ামতের নিকটে যাবে। এটাই আল্লাহর নবীর হাদিসের উদ্দেশ্য যে আমি মারা যাওয়া মানে কিয়ামতের কি সূচনা শুরু। আর দ্বিতীয়ত আল্লাহর নবী নিজের এটা দ্বারা এটাও প্রমাণ করলেন যে আমি এমন নবী যে নবীর পরে আর কোনো নবী আসবে না, আমার পরে কিয়ামতের সূচনা শুরু হবে, নবুয়তের আর কোনো সূচনা শুরু হবে না, মানুষের হেদায়েতের নতুন কোনো সূচনা শুরু হবে না, মানুষের এখন শেষ অবধি মানে সমাপ্তির সূচনা শুরু হবে, পৃথিবীর সমাপ্তির সূচনা, মানুষের সমাপ্তির সূচনা শুরু হবে আমার মৃত্যুর পর। এই জন্য আল্লাহ নবী বললেন যে আমার মারা যাওয়ার পরে যে আমি যখন মারা যাব এটাই হবে কিয়ামতের আলামতের প্রথম সূচনা, এটাই কিয়ামতের আলামত। আমি যখন কি হব? মরে যাব। ওয়ায়ুশিরু বিইসবাইহি ফায়ামুদ্দু বিহা। আল্লাহর নবী নিজের হাতের দুইটা আঙ্গুলকে পাশাপাশি করলেন, যে আমার হাতের দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মারা যাওয়ার পরে কিয়ামতটাও আমার নিকটবর্তী। আমি মারা যাওয়ার পরে আমার দুই আঙ্গুল যেরকম কাছাকাছি, তো আমি মারা যাওয়ার পরেও কিয়ামত, আমার মৃত্যু আর কিয়ামত এরকম নিকটবর্তী। তাহলে আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী যদি আল্লাহর নবীর মৃত্যু আর কিয়ামত এত নিকটে হয়, এই নিকটটায় যদি 1450 বছর হয়ে যায়, তার মানে কি আমরা কিয়ামতের আলামতের ভিতরই আছি। এখন কিসের ভিতরে আছি? কিয়ামতের আলামতের ভিতরই আছি। আল্লাহর নবী মারা যাওয়ার পরেই যদি কিয়ামতের সূচনা শুরু হয় তাহলে তো আমরা এখন আর ভালো যুগে নেই, আমরা কিয়ামতের আলামতের যুগেই আছি। এখন যত দিন যাবে তত আস্তে আস্তে কিয়ামতের নিকটেই আসবো, আমরা নিকটেই যাচ্ছি। আর পৃথিবী একটা জিনিস, তার যে জিনিস যত কষ্ট করে তৈরি করা হয় সেই জিনিস তত তাড়াতাড়ি তো আর ধ্বংস করতে হয় না। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে অনেক মায়া করে দয়া করে বানাইছে। আর এই এক মানুষের জন্যই সমগ্র পৃথিবীর এত আয়োজন, চন্দ্র তারা, আকাশ পাতাল, পানি, মানুষের বসবাসের জন্য সমস্ত সামগ্রী, এ সব কিছুর আয়োজন, লক্ষ লক্ষ মাখলুকাত, এ সব কিছুর আয়োজন তো শুধু কার জন্য? মানুষের জন্য। তো এত মানে মায়ার জিনিসকে আল্লাহ রব্বুল আলামিন তো একবারে ধ্বংস করবে না, আস্তে আস্তে তাদেরকে বুঝাইতে বুঝাইতে কি করবে? ধ্বংস করে দিবে। তো একবারে ধ্বংস করে দিলে মানুষ প্রশ্ন করবে যে আপনি এত সুন্দর করে এত মায়া করে আমাদেরকে বানাইলেন, আমাদের তো সুযোগই দিলেন না, একবারে কি করে দিয়েছেন? হ্যাঁ, ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সুযোগ দিয়ে দিয়েছে। তো আল্লাহর নবী যখন আজকে 1450 বছর আগে বলছে যে আমার মৃত্যুই হচ্ছে কিয়ামতের আলামতের প্রথম সূচনা, আর আমার মৃত্যুর পরে কিয়ামত এত নিকটে যে আমার দুইটা আঙ্গুল যে এরকম নিকটে, তাহলে উম্মতকে আরো সতর্ক করে দিলেন যে তোমরা কিয়ামতের কাছাকাছি। তো এর থেকে আর কি বড় সতর্ক করে দিবে? এরপরেও যদি মানুষ বলে আপনি তো আমাদেরকে সতর্ক করেন নাই, তাহলে এটা মানুষের কি হবে? মিথ্যা কথা। মানুষ জালেম, এমনিতে তো আল্লাহ রব্বুল আলামিন বলছে যে মানুষেরা কি সবাই জালেম। তাদেরকে এত সতর্ক করা, এত কিছু বলার পরেও তারা বলবে কি আমি জানি না, আমি বুঝতে পারি নাই। আপনি বলছেন কিয়ামত হবে, আমাদেরকে আগে বলেননি কে? অথচ আল্লাহ নবীকে আসতে 1450 বছর আগে বলে দিয়েছে যে এত নিকটে, যে আমার দুই আঙ্গুল নিকটে, যাতে মানুষ প্রস্তুতি গ্রহণ করে যে আমার দুনিয়ায় থাকার সময় নেই, এখন যতটুকু সময় পাবো সেটা এখন আখিরাতের জন্য, কারণ যে কোনো সময় কিয়ামত কি আসতে পারে।
তো মানুষকে সতর্ক করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়া কিন্তু ধ্বংস হবে, এই সুন্দর করে বিল্ডিং করার কোনো প্রয়োজন নেই, এত কাটা কাটা জমি, এত টাকা পয়সা গড়ার কোনো প্রয়োজন নেই, সব কিছু মাটির সাথে মিশে যাবে। তোমার সুন্দর বিল্ডিং, তোমার সুন্দর সম্পদ, তোমার এত ধন সম্পদ, এত জিনিসপাতি, এত আসবাবপত্র তুমি খরিদ করে সাজায় সাজায় রাখার কোনো প্রয়োজন নেই, কারণ কিয়ামত যখন হবে এর কোনো অস্তিত্ব দুনিয়াতে আর থাকবে না। তোমার খোদাই করা সেই টাইলসের নাম লেখা, জি উমুকে এটার উদ্বোধন করছে, উমুকে এটা করছে, উমুকে এটা করছে, এগুলোর কোনো অস্তিত্বই দুনিয়ার বুকে থাকবে না। সব কিছু দুনিয়ার মাটির সাথে কী হয়ে যাবে, মিশে যাবে। এই ভবিষ্যৎবাণী আল্লাহ নবী আজ থেকে 14.5 বছর আগে দিলেন যে মানুষ তোমরা দুনিয়াতে এখন এমনভাবে চলো, এমনভাবে বসবাস করো যে মনে হবে যে রাতে ঘুমাইছো, সকালে উঠলে কি কিয়ামত হবে। রাতে ঘুমাইছো, সকালে উঠলে তোমার বাড়ি কী হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। রাতে ঘুমাইছো, সকালে উঠলে তোমার আর এই দুনিয়াতে থাকার সুযোগ নেই। এইভাবে তুমি দুনিয়াতে বসবাস করো। এই জন্য আল্লাহ নবী বললেন যে সাহাবা, আমি মারা যাওয়া মানেই কিয়ামতের আলামত কী হয়ে গেছে, শুরু হয়ে গেল, আর আমার মৃত্যুটাই হচ্ছে সর্বপ্রথম কিয়ামতের আলামত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بعثت انا والساعه كهاتين। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন যে আমার মৃত্যুই কিয়ামতের আলামত, আমার মৃত্যুটাই হচ্ছে কি কিয়ামতের আলামত। আর এই কিয়ামত আর আমার মৃত্যু এত নিকটবর্তী যে আমার দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি। عن عوف بن مالك الأشجعي قال أتيت رسول الله صلى الله عليه وسلم। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম, উপস্থিত হলাম আল্লাহর নবীর কাছে। ওয়া হুয়া ফি গজওয়াতি তাবুক, আর তিনি সেই সময় তাবুক যুদ্ধে ছিলেন, তাবুক যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন। আউফ ইবনে মালিক বলে আমি সেই সময় আল্লাহর নবীর কাছে গেলাম, আল্লাহর নবীর কাছে উপস্থিত হলাম। ওয়া হুয়া ফি খিবাইন মিন আদামিন, আর তিনি সেই সময় চামড়ার খেমার ভিতরে ছিল। মানে চামড়ার খেমা মানে ছোট্ট একটা তাবু, যে তাবুটার উপরে চামড়ার কি দেওয়া ছিল, ছাউনি দেওয়া ছিল। কাপড়ের যেরকম উপরে কি দেয়, ছাউনি দেয়। আগেকার যুগের মানুষেরা তো চামড়ার বিক্রি করতো না, আর চামড়ার অত মানে চলটও ছিল না, ওই জন্য তারা চামড়াতে বিভিন্ন জিনিস ব্যবহার করতো, যেমন বিছানা তৈরি করতো, জায়নামাজ তৈরি করতো, তারপরে তাঁবু টাঙানোর জন্য তাঁবুর জিনিস বানাইতো। তো আল্লাহর নবী চামড়ার তাঁবুর নিচে অবস্থান করতেছে, আর সেটা ছিল ছোট। ফাজালাস্তু বিফানা ইল খাবাই, আল্লাহর নবীকে আমি বলে আমি কি ভিতরে যাব? ওখানে আল্লাহর নবীর সাথে দেখা করলেন, দেখা করার পরে আল্লাহর নবীর কাছে তিনি সাক্ষাৎ করার জন্য চাইলেন। তো আল্লাহ নবী বললেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদখুল ইয়া আউফ, হে আউফ তুমি ভিতরে ঢোকো, আসো তাঁবুর ভিতরে আসো। ফাকুলতু বিকুল্লি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমি কি সমস্তটাই ভিতরে ঢুকবো? কারণ ছোট তাঁবু, পুরাপুরি ভিতরে ঢুকলে জায়গা হবে না, আমি কি পুরাপুরি ভিতরে ঢুকবো নাকি? কলা বিকুল্লিকা, আল্লাহর নবী বললেন হ্যাঁ তুমি পরিপূর্ণভাবে ভিতরে ঢুকো। সুম্মা কলা, অতঃপর বলল ইয়া আউফ, হে আউফ। আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী নসিহত করলেন ইহফাজ খিলালান সিত্তান, তুমি কিয়ামতের 6টা আলামত থেকে কি করো, হেফাজত হও, বাঁচো। কয়টা আলামত? 6টা আলামত থেকে নিজেকে বাঁচাও। বাইনা ইয়াদাইস সাহ ইহদাহুন্না মাউতি, কিয়ামতের আগে নিকটবর্তী, কিয়ামত হওয়ার আগে এমন 6টা আলামত আছে যে 6টা আলামত থেকে তুমি নিজেকে হেফাজত করো। ইহদাহুন্না মাউতি, আর এই 6 আলামতের মধ্যে সর্বপ্রথম আলামত হচ্ছে আমার মৃত্যু। এই 6 আলামতের মধ্যে সর্বপ্রথম আলামত কি, আমার মৃত্যু। তাহলে আল্লাহ নবীর এই 3টে হাদিস দ্বারা এটাই পরিষ্কার যে আল্লাহ নবীর মৃত্যু মানেই কিয়ামত কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আল্লাহ নবী তো দুনিয়াতে নাই, 1450 বছর আগে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। তিনি এখন মদিনায় রাওজা শরীফে শায়িত আছেন। তো তিনি মারা গেছেন, তিনি কি হয়ে গেছেন, মৃত্যু মানে কি মারা গেছেন, দুনিয়া থেকে তিনি চলে গেছেন, দুনিয়া ত্যাগ করছেন, দুনিয়া থেকে মারা গেছেন। তো আল্লাহ নবীর মৃত্যু হচ্ছে এটা কিয়ামতের সর্বপ্রথম কি আলামত। আল্লাহ নবী মারা গেছেন,
মারা যাওয়ার আগে আল্লাহ নবীর হাদিস বর্ণনা করার দ্বারা উদ্দেশ্য যে মানুষ যেন সতর্ক হয় যে কিয়ামতে আমার মৃত্যুর পরে কিয়ামত নিকটে, মানে তোমরা এমনভাবে বসবাস করো এখন মনে করবা যে তোমরা এখন কিসের উপর আছো, কিয়ামতের আলামতের উপর। এরপরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামতের দ্বিতীয় আলামত, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কোরআন শরীফের আয়াত। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, যে কিয়ামত যত নিকটে আসবে তখন চাঁদ ফেটে যাবে। চাঁদ কি হবে? ফেটে যাবে। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। ইকতারাবাতিস সাআ, কিয়ামত যখন নিকটে আসবে, নিকট হবে, ওয়ানশাক্কাল কমার, তখন কি হয়ে যাবে? চাঁদ ফেটে যাবে। কিয়ামত সংগঠিত হওয়া এবং চাঁদ ফাটা, আল্লাহ নবী এখানে সুম্মা বলে নাই, ওয়া বলছে। কি বলছে? ওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে ইকতারাবাতিস সাআতু সুম্মানশাক্কাল কমার, এটা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার। ওয়াও বমানা, বাংলাতে বলা হয় এবং, অর্থাৎ আগের শব্দকে পরের শব্দের সাথে অ্যাডজাস্ট করে দেয়, একত্রিত করে দেয়, মানে এটার পরে এটা, এটার পরেই এটা, মাঝখানে কোনো দেরি নেই। আর বাংলাতে আর একটা শব্দ আছে, সেটাকে বলে অতঃপর। অতঃপর মানে একটা কাজ করার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আর একটা কাজ কী হবে? শুরু হবে, এটাকে বলে অতঃপর। আর যখন বলবে এবং, তখন বুঝতে হবে যে এই কাজের পরই কি ওই কাজ। যদি বলে যে জায়েদ এবং উমর যাও, তাহলে দুইজন একসাথে যেতে হবে। আর যদি বলে জায়েদ যাও অতঃপর উমর যাও, তার মানে জায়েদ আগে যাবে, এরপরে কি উমর যাবে। কথা বুঝেন নি? এটা বাংলা ভাষার পার্থক্য। আর যদি বলে জায়েদ এবং উমর যাও, তার মানে দুইজন একসাথে যাও। তো আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষাতেও সুম্মা আছে, সুম্মা মানে অতঃপর, আর ওয়া মানে এবং। যদি সুম্মা বলা হয় তাহলে বোঝা হবে এটা আগে ওটা পরে, আর যদি ওয়াও বলা হয় তাহলে বুঝতে হবে যে দুটা পাশাপাশি। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, যে কিয়ামত যখন নিকটে আসবে তখন চাঁদ চন্দ্র ফেটে যাবে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আহলা মক্কাহ সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেররা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আইয়ুরিয়াহুম আয়াতান ফারাহুম ইনশিকাকাল কমার, যে তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে তুমি আমাদেরকে একটা আলামত দেখাও। এটাকে বলে চন্দ্র, আল্লাহ নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের মুজিজার একটা বড় মুজিজা, যে চাঁদ দুই টুকরা হওয়া। চাঁদ কি হওয়া? দুই টুকরা হওয়া। তো মক্কার কাফেররা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন যে তুমি কি আসলেই নবী নাকি? তুমি তো নবীর দাবিদার করতেছ, তুমি মক্কার মধ্যে প্রচারণা চালাইতেছ যে তুমি নবী। তা তুমি যদি সত্যিকারের নবী হও, তাহলে তুমি আমাদেরকে এমন একটা জিনিস দেখাও যেটা আমাদের পক্ষে কি করা কিনা সম্ভব না, আর যেটা দেখালে আমরা বিশ্বাস করব যে তুমি কি নবী। এরকম একটা জিনিস তুমি আমাদেরকে কী করতে হবে? দেখাতে হবে। এরকম একটা নিশানি যখন তারা তলব করলো, তখন আল্লাহ নবী ওই সময় অবশ্যই রাতের বেলা ছিল। রাতের বেলা না থাকলে তো চাঁদ সরাসরি চোখে চোখে দেখা যেত না দিনের বেলা। তাল মক্কার কাফেররা যখন আল্লাহ নবীর কাছে এই প্রশ্ন করলো যে তুমি আমাদেরকে এমন একটা নিশানা দেখাও যেটা দ্বারা আমরা বুঝতে পারবো তুমি সত্যিকারের নবী, তো আল্লাহ নবী তখন আকাশের দিকে তাকাইলেন, তাকিয়ে দেখে সুন্দর চাঁদ যখন পূর্ণিমার চাঁদ হয় তখন তো গোল আকার, সুন্দর, পরিষ্কার, স্বচ্ছ, একবারে পরিষ্কার চাঁদের চাঁদ দেখা যায় একবার স্পষ্ট। তখন আল্লাহ নবী নিজের হাতের আঙ্গুল দ্বারা চাঁদটাকে এরকম ইশারা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চাঁদের হাতের আঙ্গুলির ইশারা দ্বারা চাঁদটা মাঝখানে ফেটে দুই টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। মাঝখানে ফেটে দুই টুকরা হয়ে গেল, পুরো একটা চাঁদ আল্লাহ নবীর ইশারা দ্বারা পুরা চাঁদ কি হয়ে গেছে? দুই টুকরা হয়ে গেছে। এটা ওই জায়গার উপস্থিত সমস্ত কাফেররা এই চাঁদ দুই টুকরা হওয়াটা কি করলো? দেখলো নিজের চোখে দেখলো যে চাঁদ দুই টুকরা হয়েছে।
তো পাশাপাশি আমি যদি এই বই দুই 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 দিকে দুটো আলাদা করে দিই তাহলে কাছাকাছি হবে, দূর থেকে অত বোঝা যাবে না। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদটাকে দুই টুকরা করে দিল, তখন দুই চাঁদের দুই টুকরা দুইটা পাশের দুইটা পাহাড়ের দিকে চলে গেল। মানে মাঝখানে এত বেশি ফাঁকা হলো যে একটা এক পাহাড়ের দিকে আর একটা আরেক পাহাড়ের দিকে, সুবহানাল্লাহ। মাঝখানে এরকম ফাঁকা হয়ে গেছে যে চাঁদের দুই টুকরা দুইটা জায়গায় চলে গেছে, মাঝখানে অনেক প্রশস্ততা দেখা গেছে। তখন এক টুকরা দেখতে গেলে কাল্লা ঘোরাতে হয়, আর এক টুকরা দেখতে গেলে কি করতে হয়, কাল্লা ঘোরাতে হয়। যদি দুটা পাশাপাশি থাকে তাহলে বুঝবে যে মাঝখানে অত কিছু দিয়ে দিছে, এই জন্য দেখা যাচ্ছে। কিন্তু দুইটাকে এত বেশি আলাদা করে দিছে, এত বেশি পৃথক করে দিছে যে দুই টুকরা দেখার জন্য দুইবার কাল্লা কি করতে হয়, ঘোরাতে হয়। অর্থাৎ এক দেখায় দুই টুকরা আর দেখা যাচ্ছে না, দুইটা দুই জায়গায় আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ নবীর একটা কি মুজিজা। এবং আল্লাহ নবী যখন এই চারটাকে দুই টুকরা করে দুইটাকে পৃথক করে দিছে, এটাও একটা কিয়ামতের কি আলামত, এটাও কিয়ামতের ছোট একটা আলামত। আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআনের মধ্যে বলে দিলেন, ইকতারাবাতিস সাআহ ওয়াং শাক্কাল কমার, যখন কিয়ামত অতি নিকটে আসবে তখন চাঁদ কি হয়ে যাবে, দুই টুকরা হয়ে যাবে, চাঁদ ফেটে যাবে। তো কিয়ামতের নিকটে চাঁদ ফাটার প্রধান এই ঘটনা যে আল্লাহ নবী নিজের আঙ্গুলি দ্বারা চাঁদকে কি করে দিলেন, দুই টুকরা করে দিলেন। চাঁদ দুই টুকরা হলো। এরপর আল্লাহ নবী যখন আবার ইশারা দিলেন, তখন চাঁদ আবার দুই জায়গা থেকে দুই চাঁদ একত্রিত হয়ে আবার আগের জায়গায় চলে আসলো। এটা সমস্ত উপস্থিত মক্কার কাফেররা এই ঘটনা দেখলো, দেখার পরেও বিশ্বাস করে নাই। ঘটনা অনেক বড়, যাই হোক, দেখার পরেও কি করে নাই, বিশ্বাস করে নাই। বলছে আমাদেরকে চোখবাজি দেখাইছে, ভিলকি দেখাইছে, এটা মুহাম্মাদের কি জাদু, নাউজুবিল্লাহ মিন যালিক। এত বড় একটা মুজিজা, রাতের পরিষ্কার রাতে পূর্ণিমার চাঁদকে দুই টুকরা করার পরেও কাফেররা বিশ্বাস করে নাই। সেটা কি করছে, বলছে কি এটা জাদু। অথচ 1400 বছর পরে বিজ্ঞানী চাঁদের দেশে চাঁদে যায়, ঘুরতে যায়, চাঁদের মাঝখানে সে রেখা দেখে কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। চাঁদ গবেষণা করতে যা চাঁদের সে মাঝখানের একটা রেখা দেখতে পেয়েছে, যে রেখাটা আল্লাহ নবীর এই ঘটনার সাথে মিলে, যে চাঁদের একবারে মাঝ বরাবর সেন্টারে পুরা চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এই চিহ্নটা এই বিজ্ঞানী দেখছেন, তো দেখে দুনিয়াতে এসে বিশ্বাস করছে যে অবশ্যই যে আজ থেকে 1400 বছর আগে আল্লাহ নবী যে হাতের ইশারাতে চাঁদকে দুই টুকরা করছে, সেটা আমি নিজে স্বচক্ষে চাঁদে যা দেখে আসছি। তো তিনি কি হয়ে গেছেন, মুসলমান হয়েছে। তো কোন জায়গার হেদায়েত কোন জায়গায় আসছে লাগছে, যারা নিজের চোখে দেখছে তারা কি হয় নাই, হেদায়েত হয় নাই। আর 1400 বছর আগে চাঁদে যা দেখে কি হয়েছে, হেদায়েত হয়ে গেছে। তো যাই হোক, তো আল্লাহ নবী আঙ্গুলি দেয়া, নিজের আঙ্গুল দিয়ে ইশারা করে কি হয়ে গেছে, চাঁদ দুই টুকরা হয়েছে। তো আল্লাহ নবী যদি দ্বিতীয়বার চাঁদটাকে ইশারা দিয়ে একত্রিত না করতো, তো কিয়ামত পর্যন্ত চাঁদ দুই টুকরাই থাকতো, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত চাঁদ কয় টুকরা থাকতো, দুই টুকরা। তার মানে অ্যাজ অবধি আমরাও আকাশের দিকে তাকাইলে ওই চাঁদকে কয় টুকরায় দেখতাম, দুই টুকরা দুই জায়গায়। তাহলে পৃথিবী কেমন হতো, পৃথিবীর সমস্ত রেখা পরিবর্তন হয়ে যেত। তাহলে আজকের বিজ্ঞান যে গ্রহলে গবেষণা করে তাদের রেখা উলট পালট হয়ে যেত। তো আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমে একটা চাঁদকে দুই টুকরা করে দুই রেখা আলাদা করে দিয়েছে। চাঁদ আর সূর্যের আলোচনা অনেক গভীর। চাঁদের নির্দিষ্ট রেখা আছে, নির্দিষ্ট পথ আছে, সূর্যেরও নির্দিষ্ট রেখা আছে, নির্দিষ্ট পথ আছে। এটা কোরআনে স্পষ্ট বর্ণনা। কোরআন আর বিজ্ঞান যদি মিলে যায় তাহলে সেটাকে বিশ্বাস করা যাবে, কিন্তু কোরআন আর বিজ্ঞান যদি মিলে না যায় তাহলে সেটাকে কখনো বিশ্বাস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে চাঁদের সীমানা, সূর্যের সীমানা পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। সূর্যের সীমানা, চাঁদের সীমানা সবগুলোকে নির্দিষ্ট করে দিয়েছে। তো যাই হোক, তো চাঁদের নির্দিষ্ট সীমার গতিপথ আছে, সূর্যেরও নির্দিষ্ট কি আছে, গতিপথ আছে। তো আল্লাহ নবীর এক আঙ্গুলি ইশারা দিয়ে চাঁদ দুই টুকরা হওয়া মানে দুইটা গতিপথে কি হয়ে গেছে, চলে গেছে, দুইটা গতিপথে চলে গেছে। এটা কার হুকুমে, আল্লাহ তাআলার হুকুমে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত যখন নিকটে আসবে চাঁদ তখন দুই টুকরা হবে। আর এটার শানে নুজুলি হইতেছে এই হাদিস। আল্লাহ নবীর এই আয়াতের সাথে এই হাদিসটা আল্লাহ নবীর ইশারায় চাঁদ কি হয়ে গেছে, দুই টুকরা হয়ে গেছে।
তো প্রথম আলামত, ছোট আলামতের প্রথম আলামত হচ্ছে যে আল্লাহর নবীর কি মৃত্যু, এটাও হয়ে গেছে। এটা হয় নাই? প্রথম আলামত হয়ে গেছে। 2 নম্বর আলামত হচ্ছে কিয়ামতের যে চন্দ্র কি হবে, দ্বিখণ্ডিত হবে, চন্দ্র ফেটে যাবে, এটাও হয়ে গেছে। এটা হবে তা না, এটা কি হয়ে গেছে। 3 নম্বর, عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اقتربت الساعة أن يرى الهلال قبل فيقال للذين أن تتخذ المساجد طرقا وأن يظهر موت الفجاء। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে প্রথম রাত এমন হবে যে মানুষের চোখে চাঁদটা অনেক বড় দেখা যাবে। অর্থাৎ যখন প্রথম দিন চাঁদ ওঠে, যেমন ঈদের চাঁদ, রমজানের চাঁদ, প্রথম দিনের চাঁদ কি চোখে দেখা যায় খুবই ছোট, চিকন। অর্থাৎ আগে মনে করেন যে যাদের চোখ ভালো তারা দেখা পায়, যারা একটু বয়স হয়ে গেছে তারা প্রথম দিনের চাঁদ যেটা ওঠে সেটা দেখা যায় না। কিন্তু আল্লাহর নবী এমন একটা ভবিষ্যৎবাণী বললেন যে আমার সাহাবা, কিয়ামত যখন নিকটে আসবে প্রথম দিনের যে চাঁদ উঠবে এটা এত পরিষ্কার আর এত মোটা হবে, এত বড় হবে যে মানুষ মনে করবে এটা আজকের চাঁদ না, এটা 2 দিন আগের চাঁদ। এটা আজকের চাঁদ না, এটা কয়দিন আগের চাঁদ? 2 দিন আগের চাঁদ। এটা আজকের চাঁদ না, আজকের চাঁদ হলে তো আরও চিকন হতো, এটাকে মোটা লাগে গে। এই জন্য মাঝে মাঝে আমাদেরও অনেক সময় দেখবেন যে রমজানের চাঁদ, ঈদের চাঁদ উঠলো, মানে না রে মনে হয় যে কালকেই চাঁদ উঠছিল। কারণ এখন তো অনলাইনের যুগ, একজন একদিন আগে ঈদ করে, একজন আর একদিন পর ঈদ করে, মানে ঈদের এখন ঠেলাঠেলি, মানে যাই পায় তাড়াতাড়ি ঈদ করালে ব্যস্ত। কিন্তু রোজার সময় আর এটা করে না, মানে রোজা যত তারা দেরিতে হয়, কিন্তু ঈদ নিয়ে ঠেলাঠেলি বেশি। এই জন্য আমাদের ভিতরে সন্দেহ হয়, চাঁদ দেখলে বিশ্বাস হয় না যে এটা আজকে চাঁদ, মনে হয় তখন আগে অন্য জায়গায় ঈদ হয়েছে, এই জন্য মনের ভিতরে সন্দেহ। পরের দিন গবেষণা না বাড়িয়ে মনে হয় কালকে ঈদ হলো হয়নি, যে অবস্থা চাঁদের দেখা যাচ্ছে এটা তো আজকে চাঁদ না, এটা তো কালকের চাঁদ। মাঝে মাঝে এরকম হয়। এটা আসলে কিয়ামতের আলামত। আল্লাহ নবীর পরিষ্কার ভবিষ্যৎবাণী যে কিয়ামতের আগে প্রথম চাঁদ, প্রথম রাতের চাঁদ এত বড় দেখা যাবে যে মানুষ নিজেরাই বলবে ফাইকালু লি লাইলাতাইনে, যে এটা আজকের চাঁদ না, এটা 2 দিনের চাঁদ। মানুষেরা নিজেরাই বলবে এটা 1 দিনের চাঁদ না, এটা কয় দিনের চাঁদ? 2 দিনের চাঁদ। ও আনতুত্তাখাদাল মাসাজিদা তুরাকান, আর মানুষেরা মসজিদকে রাস্তা বানাবে, মসজিদকে মানুষেরা রাস্তা বানাবে। অর্থাৎ মসজিদের ভিতর দিয়ে চলাচল করবে, মসজিদের পাশ দিয়ে চলাচল করবে, কিন্তু তারা কি করবে না? নামাজ পড়বে না। কি করবে না? নামাজ পড়বে না। এক হাদিসে 3টা কথা। 1 নম্বর, প্রথম রাতের চাঁদ এত বড় হবে যে মানুষ নিজেরা মনে করবে এটা কয় দিনের চাঁদ? 2 দিনের চাঁদ, 1 দিনের চাঁদ নয়। 2 নম্বর, আল্লাহ নবী বলে যে মানুষ মসজিদকে রাস্তা বানাবে। মসজিদকে কি বানাবে? রাস্তা বানাবে। অর্থাৎ মসজিদকে পাশে দিয়ে যাবে, মসজিদের ভিতর দিয়েও কেউ যাবে, কিন্তু মসজিদে কি করবে না? কোনোদিনও নামাজ পড়বে না। তো এটা তো বর্তমান যুগে হয়ে গেছে বলতে গেলে, এই আলামতও চলে আসছে। চাঁদ 2 দিনের চাঁদ দেখা এটাও চলে আসছে, মসজিদকে রাস্তা বানানো এটাও চলে আসছে। এখন তো যেখানে সেখানে মানুষ মসজিদকে এখন বিনোদন কেন্দ্রে ব্যস্ত হয়ে গেছে। এখন আর কেউ মসজিদ বানায় না, এখন মসজিদ বানায় হচ্ছে যে কোন জেলার চেয়ে আমার মসজিদ কি হয়? বেশি সুন্দর হয়, আর অমুক জেলার মানুষ যেন আমার মসজিদ দেখার জন্য কি আসে। আফসোসের বিষয়, পরিতাপের বিষয় হলো আজ থেকে 10 বছর আগে এটা ছিল না। বর্তমান সময়ে এখন বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় এত টাকা খরচ করে এত সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ করতেছে, এবং সেগুলিকে বিনোদন কেন্দ্র হিসাবে সুন্দর পার্ক, সাইড সুইটে অনেক কিছু করতেছে, যাতে মানুষ সেখানে ঘুরতে যায়, বেড়াতে যায়, আর সেখানে যা মানুষ সেলফি তুলতেছে, ছবি তুলতেছে। মানুষ আবার এখনকার যুবক যুবতীরা সেখানে যে আবার টিকটক বানাই দিছে, গান লাগাই দিছে সেগুলি ভিডিওতে, আবার বিভিন্ন এগুলি কিন্তু আপনারা সবাই দেখতেছেন না, যে মসজিদের ভিতরে যা ছবি তুলতেছে, যুবক যুবতীরা মসজিদের ভিতরে যা আবার নাচতেছে। এখন তো সরকার মানে মাধ্যমে যেই ডিজিটাল মসজিদ প্রতিটা থানায় নির্মাণ করা হয়েছে, যার সৌন্দর্য অনেক, কিন্তু পরিতাপের বিষয় এই মসজিদটাও এখন বিভিন্ন ভিডিওতে উঠে গেছে, যে ভিডিওতে গান আছে। বলেন আল্লাহ নবীর হাদিস মিথ্যা না সত্য? মানুষ কি ওই মসজিদে নামাজ পড়তে গেছে না ছবি তুলতে গেছিল? রাস্তা ঘোরার জন্য গেছিল। এখন তো মানুষ পিকনিকে যায়, টাঙ্গাইল মসজিদ দেখার জন্য যায় না? তো পিকনিকে কারা যায়? সব নামাজিরা যায় না বেনামাজিরাও যায়?
হ্যাঁ, যে সমস্ত মানুষ নামাজও পড়ে না তারা ওই মসজিদ দেখার জন্য যাচ্ছে। যে 5 ওয়াক্ত নামাজে থাকে ওখানে, জোহর থেকে দেখেন এসা পর্যন্ত থাকে, কিন্তু 1 ওয়াক্ত নামাজও পড়ে না। সাইডে যায় বিড়ির দোকানে যা চা খায় অথবা সিগারেট খাচ্ছে, কিন্তু কি দেখতে গেছে? মসজিদ দেখতে গেছে। তো আল্লাহ নবী আসতে 1450 বছর আগেই বলছে যে কিয়ামতের আগে মানুষ মসজিদকে রাস্তা বানাইবে, মসজিদকে মানুষ পার্ক বানাইবে, মসজিদকে মানুষ বিনোদন কেন্দ্র বানাইবে, সেখানে মানুষ ঘুরতে যাবে, পিকনিক করবে, ছবি তুলবে, আবার সেখানে নাচবে, গান বাদ্য করবে, বেহায়াপনায় লিপ্ত হবে একটা মসজিদ নিয়ে, কিন্তু সেখানে কি করবে না? নামাজ পড়বে না, নামাজ পড়বে না। এই জন্য ইসলাম কোনোটাকে অতিরঞ্জিতকে পছন্দ করে না। ইসলাম অতিরঞ্জিতকে কি করে না? পছন্দ করে না। ইসলামে কোনো জায়গায় কেউ বলবে না যে একটা মসজিদকে এত সুন্দর করে নির্মাণ করতে হবে যেটা দেখার জন্য যেন মানুষ আসে। এটা সম্পূর্ণ ইসলামী আইনে বৈধতা দেয় না পরিপূর্ণভাবে। মসজিদ হলেই হলো যেখানে মানুষ শান্তিভাবে নামাজ পড়তে পারবে, এতটুকু হলেই হলো। আপনাকে সেই মসজিদে এত কারুকার্য, এত সৌন্দর্য কেন করতে হবে যেটার জন্য মানুষ মসজিদ দেখতে যাবে, নামাজ পড়তে যাবে না? ওই টাকা দিয়ে যদি আপনি গরিব, মিসকিন, অসহায় মানুষের পিছনে খরচ করতেন, তাহলে ইসলাম আরও অনেক ফজিলত আপনাকে দিত। কিন্তু মসজিদে এমন কিছু কাজ করা হয় যেগুলি আসলে মসজিদের মুসল্লিদের আদৌ কোনো কাজে আসবে না। মনে রাখবেন, মসজিদে এমন কিছু জিনিস তৈরি করা যেগুলি মুসল্লিদের জীবনেও কাজে আসবে না, এগুলি অনর্থক। এগুলিকে অনর্থক বলে। আর এটার দ্বারা সওয়াব হবে না, বরঞ্চ গুনাহ হবে। কি হবে? আপনি মসজিদকে সৌন্দর্য করার জন্য যে টাকা ব্যয় করলেন, যেটা মুসল্লিদের কোনো কাজে আসবে না, নামাজের কোনো কাজে আসবে না, বা মুসল্লিদের একদিনের জন্য কোনো ফায়দা হবে না, সেটা মূলত মসজিদের সৌন্দর্য না, এটা মসজিদের অপচয়। এটা মসজিদের কি? অপচয়। মসজিদের নামে অপচয়। আপনার মসজিদে 10টা ট্যাপ হলে হয়, আপনি যদি মসজিদে 100টা ট্যাপ লাগান, এটা অপচয় না? কারণ অপচয় না? আপনার মসজিদে যে মুসল্লি 10টা ট্যাপ লাগালে ওযু করার ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু আপনি যদি সেখানে 100টা ট্যাপ লাগান সুন্দর করার জন্য, একটা ঘর করে বিল্ডিং। সেদিন ইজতেমা থেকে আসতেছি, বলতে হয়, এখন না বললে কিছু করার নেই। ইজতেমা থেকে আসতে এক মসজিদে দাঁড়াইছি নামাজ পড়ার জন্য। তো নামাজ পড়লাম, দেখি মসজিদ বিশাল বড় মসজিদ, 2তলা মসজিদ, কিন্তু প্লাস্টার কিছু হয় নাই, এখনও কিছু করে নাই। ভিতরে যায়, আমরা তো মুসাফির, শুধু ভিতরে গেছি, নামাজ পড়ছি। নামাজ পড়ে বাহিরে আসে, মনে করলাম যে একটু প্রস্রাব করে আসি। ওমা, প্রস্রাব করতে যায় দেখি এটা তো মসজিদ না, এটা অন্য কিছু। ভিতরে যায় দেখি টাইলস, উপরে আবার মনে করতে রঙ্গিল, মনে করেন যে আর্ট করছে, দেওয়াল আর্ট, মানে মেজা আর্ট, বাথরুম আর্ট, প্রস্রাবখানা আর্ট, ট্যাপ আর্ট, অথচ মসজিদের ভিতরে যায় দেখি প্লাস্টারই নেই। কোন যুগতে আসলে কন এখন? মানে প্রস্রাবখানার জায়গা কল্পনা করতে পারি না যে এটা মসজিদের প্রস্রাবখানার অজুখানা। মনে হবে এটা কোনো দেশের রাজার কোনো একটা মানে প্রাসাদের একটা প্রস্রাবখানা। আর মসজিদের ভিতরে যে দেখি যায় মনে করেন চাদরই নেই, নামাজ পড়ার কোনো ব্যবস্থায় ওই রকম নেই। তাহলে মানুষ কত বিলাসিতা আর কত অপচয় করে যে একটা প্রস্রাবখানার মানে ছাদেও আর্ট করতে হয় মসজিদের। এটা অপচয় না? কত কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে একটা ছাদে হাত করে, কি ওর দরকার আছে? মানুষ কি পেশাব করবে ছাদের উপর তাকাবে? কোন তো ছাদের উপর কি ছাদ দেখবে পেশাব করবে যায়? আমাদের দিমাগটা নষ্ট হয়ে গেছে। আমরা এখন টেকা পেয়ে কি করতেছি না করতেছি হুঁশ পাচ্ছি না। মানে মানুষের থেকে খালি টেকা দাও, মসজিদ করবো, এই করবো, খালি টেকা দিয়ে মসজিদ করে একবারে 4তলা 5তলা করতেছে, এক কাতার লোকও নেই। এগুলি অপচয়। আবার দেখেন যে ওই মসজিদে ইমাম মুয়াজ্জিনের খবর নেই, চাউলি পাচ্ছে না, মানে ভাত পাচ্ছে না, ইমাম মুয়াজ্জিনকে টেকা দিবে না, কিন্তু মসজিদের ওই বা পেশাবখানার কি করবে? ছাদের উপর আর্ট করছে। আমি দেখে তো কানবো না হাসবো, আমি চিন্তা করতে পারতেছি না, আশ্চর্য বিষয়। তো আমি তখন বুঝতে পারলাম যে আল্লাহর নবী আজ থেকে 1400 বছর আগে যে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, এগুলো যদি মানুষ পড়ে তাহলে অবশ্যই বিশ্বাস করবে ওই রকম মসজিদে তারা নামাজই পড়তে যাবে না। আমার মনে হয় এগুলি হাদিস পড়লে এগুলি মসজিদে নামাজ পড়তে যাবে না, কারণ এগুলি মসজিদে না এলে মসজিদ নামাজের জন্য তৈরি করে নাই, তারা বিনোদন কেন্দ্র হিসেবে তৈরি করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। এই জন্য যেরকম আছে এটাই আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ। যাই হোক, তাহলে 2 নম্বর হচ্ছে যে মসজিদকে তারা রাস্তা বানাবে। 3 নম্বর ওয়া আন ইউযহারা মাউতুল ফুজাতি। আর 3 নম্বর হচ্ছে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। কি বেড়ে যাবে? হঠাৎ মৃত্যু, মানে যেখানে সেখানে মানুষ এমনি মারা যাবে। এটা তো মানে এটা তখন কি বলা যাবে? এটা গ্রামে গ্রামে বাড়ি প্রকাশ পেয়ে গেছে এই আলামত নাকি? এখন মানুষ সকালে ঘুমায়, রাতে ঘুমায়, সকালে ওটা কী হয়েছে? হার্ট স্ট্রোক নেই, শেষ। ঘর থেকে বের হয়েছে, রাস্তায় পড়ে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্ট মারা,
ডাক পড়ে মরে যাওয়া, হার্ট স্ট্রোকে মরে যাওয়া, ব্রেন স্ট্রোক করে মারা যাওয়া, এই যে যেগুলি হঠাৎ মৃত্যু। হঠাৎ মৃত্যু বলতে বোঝায় যে মানুষের স্বাভাবিক শরীর যেখানে কোনো রোগ ব্যাধি কিছু না, একবারে সুস্থ স্বাভাবিক শরীর, এই স্বাভাবিক শরীর হঠাৎ করে মারা যাওয়া, এটাকে বলে কি? হঠাৎ মৃত্যু। এই হঠাৎ মৃত্যু এটা একটা আযাব, এটা একটা কি? কারণ এই হঠাৎ মৃত্যু এমন একটা জিনিস যেখানে আপনাকে পবিত্রতা অর্জন করার সুযোগ দিবে না। দিবে? আপনি বাথরুমে যাও মারা যেতে পারেন, আপনি গান শুনতে যান সেখানেও মারা যেতে পারেন, আপনি কোনো গুনার কাজে লিপ্ত আছেন সেখানেও মারা যেতে পারেন, অথবা আপনার শরীরে এখন গোসল করেননি নাপাক অবস্থা আছেন সেখানেও আপনি মারা যেতে পারেন। হঠাৎ মৃত্যু এটা কোনো সোয়াব মানে কোনো না, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা গজব, এটা একটা আলামত কি আমাদের আল্লাহর গজব। এই জন্য আমাদের এই বর্তমান সময়ে প্রতিটা দোয়ায় আমাদেরকে অবশ্যই এই বড় আযাব থেকে, গজব থেকে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে রেহাই চাইতে হবে, পানা চাইতে হবে যে আল্লাহ আপনি আমাকে হঠাৎ মৃত্যু থেকে কী করেন? বাঁচান। কারণ আপনি হাজার কালিমা শুদ্ধ করে পড়তে জানলেও কালিমা পড়ার সুযোগ পাচ্ছেন না। তো হঠাৎ করে মারা গেলে কালিমা পড়বেন কীভাবে? আর আগেকার মানুষদেরকে আমরা দেখছি মারা যাওয়ার আগে কান ব্যাকা হবে, এই হবে, যেগুলো মৃত্যুর আলামত আছে, বেটা বেটিকে ডাক দেয়, ওসিয়ত করে, নসিহত করে, তারপর অজু করে, নামাজ পড়ে, বলে যে আমাকে একটু কালিমা পড়াও, তারপরে আনা পানি খেলাও। এই যে কত সুন্দর একটা সিস্টেম, মানুষ সমস্ত আত্মীয় স্বজন বুঝতেছে তিনি এখন মৃত্যুসজ্জায় মারা যাবে। এগুলি হচ্ছে ইমানি হালতে মারা যাওয়ার একটা সুযোগ। আর এখন যে আমাদের মৃত্যু হচ্ছে, অ্যাম্বুলেন্সে তুলতে তুলতে ডাক্তার কয় নাই, গেছে, শেষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।